তুমি 40-50টা ভিডিও আপলোড করে ফেলছো, বাট এখনো 50 থেকে 100টার বেশি ভিউ আসতেছে না। অ্যাকচুয়ালি এখানে তোমার পরিশ্রমের সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে তোমার সিস্টেমে। অ্যান্ড এক্স্যাক্টলি এই জায়গায় এসেই বেশিরভাগ ইউটিউবাররা ভাবে ইউটিউব তাদেরকে প্রমোট করতেছে না, ইউটিউব তাদের ভিডিও বেশি বেশি অডিয়েন্সকে দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি সত্যিটা হচ্ছে ইউটিউব জানেই না যে তোমার ভিডিওটা কাকে দেখাবে। ইউটিউব কখনোই ভিডিও প্রমোট করে না, ইউটিউব জাস্ট ভিডিওর সাথে অডিয়েন্স ম্যাচ করে। প্রথমে ইউটিউব বুঝতে চায় যে অ্যাকচুয়ালি তোমার ভিডিওটা কাদের জন্য। এখন তোমার চ্যানেলে ভিডিও আছে 50টা, অ্যান্ড 50টা ভিডিওর টপিক 50 রকম। আজকে তুমি ব্লগ বানাচ্ছ, কালকে তুমি মিউজিক করতেছো, পরশুদিন তুমি মোটিভেশন দিচ্ছ, এর পরের দিন তুমি এডুকেশনাল কন্টেন্ট বানাচ্ছ। এখন ইউটিউব আসলে বুঝবে কিভাবে যে তোমার ভিডিওটা কাদের কাছে দেখাবে? কোজ ব্লগের অডিয়েন্স একরকম, এডুকেশনাল ভিডিওর অডিয়েন্স একরকম, মিউজিক ভিডিওর অডিয়েন্স একরকম। এখন তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ভিডিও বানাও, অ্যালগোরিদম কিন্তু এখানেই কনফিউজড হয়ে যাবে, অ্যান্ড ডেফিনেটলি তোমার ভিডিওটা অনেক বেশি মানুষদেরকে দেখাবে না, বা রিলেভেন্ট মানুষদেরকে দেখাবে না। অ্যান্ড যখন তোমার ভিডিও রিলেভেন্ট মানুষের কাছে যাবে না, তখন ভিডিওতে ভিউ আসবে না। ইটস দ্যাট সিম্পল। সো তুমি যদি 40-50টা ভিডিও আপলোড করার পরও দেখো যে তোমার ভিডিওতে 100-150-এর বেশি ভিউ আসতেছে না, দ্যাট মিনস তুমি 4টা মিস্টেক করতেছো। 1 নম্বর মিস্টেকটা হচ্ছে র্যান্ডম টপিক সিলেকশন, অর্থাৎ তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ, তুমি একটা স্পেসিফিক ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ না। তাই অ্যালগোরিদমে অ্যাকচুয়ালি কাদের কাছে তোমার ভিডিওটা দেখাবে তা নিয়ে কনফিউজড, এন্ড তোমার ভিডিওতে ভিউ আসতেছে না। 2 নম্বর মিস্টেকটা হচ্ছে প্রত্যেকবার তোমার থাম্বনেইলের ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট, অর্থাৎ কোনো ব্র্যান্ড মেমোরি নেই। আজকের ভিডিওতে তুমি এক ধরনের কালার ইউজ করতেছো থাম্বনেইলে, নেক্সট ভিডিওতে তুমি আরেক ধরনের কালার ইউজ করতেছো, এর পরবর্তী ভিডিওতে তুমি আরেক ধরনের কালার ইউজ করতেছো। প্রত্যেকটা থাম্বনেইলের ফন্টও ডিফারেন্ট ডিফারেন্ট, অর্থাৎ তুমি একদম জগা খিচুড়ি বানিয়ে নিচ্ছ। বেসিক্যালি তুমি যখন একটা স্পেসিফিক কালার ইউজ করবে প্রত্যেকটা থাম্বনেইলে, একটা স্পেসিফিক ফন্ট ইউজ করবে প্রত্যেকটা থাম্বনেইলে, এতে করে তোমার যে বেসিক অডিয়েন্স আছে তারা তোমার থাম্বনেইলের ফন্ট এবং কালার দেখে চিনে ফেলতে পারবে যে অ্যাকচুয়ালি এটা তোমার ভিডিও। সো ভিডিওতে ইজিলি ক্লিক আসবে, অ্যান্ড ভিডিওতে যখন ইজিলি ক্লিক আসবে তখন ভিডিওর ভিউ বাড়বে, অ্যান্ড অ্যালগোরিদম অ্যাকচুয়ালি তোমার অডিয়েন্স কারা আছে তাদেরকে চিনতে পারবে, অ্যান্ড ওই রকম অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা বেশি বেশি করে পৌঁছে দিবে। 3 নম্বর মিস্টেকটা হচ্ছে তুমি তোমার জন্য টাইটেল লিখতেছো, তুমি অ্যাকচুয়ালি তোমার অডিয়েন্সের জন্য টাইটেল লিখতেছো না। তোমার টাইটেলটা পরে তোমার একজন অডিয়েন্সকে এরকম ভাবতে হবে যে অ্যাকচুয়ালি এই সমস্যাটা আমি ফেস করতেছি, সো এই ভিডিওটা আমার দেখা উচিত। তোমার ভিডিওর টাইটেল যখন এরকম আর্জেন্সি ক্রিয়েট করবে, দেন ডেফিনেটলি তোমার ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে। অ্যান্ড নাম্বার 4 মিস্টেক, প্রথম 30 সেকেন্ড বেশ বোরিং বানাচ্ছ। অর্থাৎ অনেক ইউটিউবার আছে যারা প্রথম 30 সেকেন্ডে এরকম বলে থাকে যে হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নাইম, কেমন আছো সবাই, ইত্যাদি ইত্যাদি। সো একটা বেসিক বিষয় দেখো, ইউটিউবে 2টা কারণে সাধারণত মানুষরা আসে। এক হচ্ছে কোনো কিছু শেখার জন্য, এবং 2 হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য। এখন কোনো কিছু শেখার জন্য যদি কেউ আসে, তখনও কিন্তু তোমার নাম কি, সে কেমন আছে, এই ইনফরমেশনগুলোর মাধ্যমে কোনো কিছু শিখতে পারতেছে না সে। বা সে যদি এন্টারটেনমেন্টের জন্য আসে, সে তো আরো তাড়াতাড়ি স্ক্রল করবে, বিকজ তোমার বোরিং ইন্ট্রোতে সে কোনোভাবে এন্টারটেন হচ্ছে না। তাই তোমার প্রথম 30 মিনিট এতটাই ইন্টারেস্টিং বানাতে হবে যাতে করে অডিয়েন্স বাকি সময়টা তোমার ভিডিওতে স্টিক থাকে। দ্যাটস ইট। এখন কথা হচ্ছে 40-50টা ভিডিও বানানোর পরও তুমি ডেফিনেটলি এই 4টা মিস্টেক করে আসছো, যার কারণে তোমার ভিডিওতে এখনো এত বেশি ভিউ আসতেছে না। এই 50টা ভিডিওর মাধ্যমে তোমার কাছে 50টা সুযোগ আসছিল যাতে করে ইউটিউবকে শেখাতে পারো তোমার অডিয়েন্স কারা, তোমার ভিডিও কাদের জন্য। বাট তুমি ওই সুযোগটা মিস্টেক করছো, বিকজ তুমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভিডিও বানাইছো, অ্যান্ড ইউটিউব ইজ অলরেডি কনফিউজড অ্যাকচুয়ালি তোমার ভিডিও কাকে দেখাবে। বাট এটা একটা সলিউশন আছে, এরকম না যে এর কোনো সলিউশন নাই, এটা তুমি একদমই সলভ করতে পারবে না। মাত্র 1 মাস সময় দিলে অ্যাকচুয়ালি তুমি এই সমস্যাটা সলভ করে ফেলতে পারবে, অ্যান্ড ডেফিনেটলি তোমার ভিডিওতে আরো অনেক বেশি ভিউজ আসা শুরু করবে। সো 3টা স্টেপে তুমি এর সলিউশন করতে পারবে। 1 নম্বর স্টেপটা হচ্ছে পিক এ মাইক্রো টপিক, অর্থাৎ যে কোনো একটা ছোট ক্যাটাগরি চুজ করো। তুমি যদি ট্রাভেল ব্লগ বানাতে চাও দেন জাস্ট ট্রাভেল ব্লগ বানাও, তুমি যদি এডুকেশনাল কন্টেন্ট বানাতে চাও দেন জাস্ট এডুকেশনাল কন্টেন্ট বানাও, অ্যান্ড একটা স্পেসিফিক ক্যাটাগরি টার্গেট করো। তুমি যদি পড়াতে চাও, তুমি জাস্ট হয়তো এসএসসি বা এইচএসসি যে কোনো একটা ক্যাটাগরিকে টার্গেট করো, অ্যান্ড ওই ক্যাটাগরির জন্যই তুমি রেগুলার ভিডিও আপলোড দাও। দেখবা যে একটা সময় পরে তোমার অ্যাকচুয়াল অডিয়েন্স যারা, তারা তোমার চ্যানেলে আসা শুরু করতেছে। সো এটা হচ্ছে প্রাইমারি থিং, তোমাকে অবশ্যই একটা মাইক্রো টপিক চুজ করতে হবে, অ্যান্ড ওইটার অ্যারাউন্ডেই তোমাকে নিয়মিত ভিডিও বানাতে হবে। 2 নম্বর স্টেপটা হচ্ছে সেম থাম্বনেইল প্যাটার্ন। একটা স্পেসিফিক প্যাটার্ন চুজ করো যে তুমি কোন কালারগুলো ইউজ করবে থাম্বনেইলে, কোন ফন্ট ইউজ করবে থাম্বনেইলে। সো প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইলে ওই কালার এবং ওই ফন্ট রিপিট করার ট্রাই করো, ডিজাইনটা চেঞ্জ করো, বাট কালার এবং ফন্ট সেম রাখার ট্রাই করো। দেখবে এক সময় তোমার অডিয়েন্স জাস্ট থাম্বনেইলের ডিজাইন দেখেই চিনে ফেলবে যে অ্যাকচুয়ালি এটা তোমার ভিডিও, সো তারা ইজিলি ক্লিক করবে। অ্যান্ড 3 নম্বর স্টেপটা হচ্ছে রাইট টাইটেলস অনলি অ্যারাউন্ড ইউর ভিউয়ার্স প্রবলেম, অর্থাৎ
তোমার অডিয়েন্স যারা আছে তাদের সমস্যা কেন্দ্রিক টাইটেলটা লিখো। তোমার নিজেকে সন্তুষ্ট করার জন্য টাইটেল লেখার দরকার নাই। অ্যাকচুয়ালি যেই টাইটেল লিখলে তোমার অডিয়েন্সরা সন্তুষ্ট হবে, তারা ভিডিওতে ক্লিক করবে, ওই রকম টাইটেল লিখো। যেমন এই ভিডিও টাইটেলটা দেখো, হোয়াই ইউ আর নট গ্রোয়িং অন ইউটিউব আফটার 50 ভিডিওস। এখন তোমার যদি এরকম হয়ে থাকে 40-50টা ভিডিও আপলোড করার পরও তুমি গ্রো করতেছো না, এটা কিন্তু ডিরেক্টলি তোমার সাথে রিলেটেড। এই টাইটেলটা পড়ার পর তুমি ফিল করবে, আরে এটা তো আমি, দেখি এর কোনো সমাধান পাওয়া যায় কিনা। অ্যান্ড এই ভিডিওটা তাদের কাছেই যাচ্ছে, বা তারাই অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত দেখতেছে যারা ইউটিউবার হতে চায়, যারা আসলেই ইউটিউবিং করতে গিয়ে সমস্যা ফেস করতেছে, যারা আসলেই 40-50টা ভিডিও আপলোড করার পর বড় সংখ্যক কোনো ভিউ পাচ্ছে না। যদি এই সমস্যাগুলা ফেস না করে থাকে, দেন অ্যাকচুয়ালি ভিডিওর শেষ পর্যন্ত কারো আসার কথা না। সো বেসিক্যালি ইউটিউব অ্যালগোরিদম এভাবেই কাজ করে। তুমি একই ক্যাটাগরির রিলেটেড ভিডিও বানাও, একই ধরনের থাম্বনেল ডিজাইন মেনটেন করো, একই ধরনের প্যাটার্ন ফলো করো, এন্ড অবশ্যই তোমার টাইটেলটা ভিউয়ার্স কেন্দ্রিক বানাও। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইউটিউবকে বুঝাবে যে অ্যাকচুয়ালি তোমার অডিয়েন্স কারা, কোন টপিকগুলো চুজ করলে বা কিভাবে টপিক চুজ করলে সহজেই তুমি তোমার অডিয়েন্স পর্যন্ত পৌঁছাতে পারবে। তাই তুমি যদি পরবর্তী ভিডিওটা দেখতে আগ্রহী থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।